সিঙ্গারা সমোসা বিক্রেতা বাবার গল্প বলছি। ভারতের উত্তরাখণ্ড প্রদেশের ঋষিকেশ অঞ্চলে স্ত্রী, 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়েছিল তার সংসার। বড় মেয়ে যে কলেজে পড়তো তার সামনেই ছোট্ট একটি জায়গায় দাঁড়িয়ে সিঙ্গারা সমোসা বিক্রি করতেন দরিদ্র ওই পিতা। মেয়ের কলেজের বন্ধুরা এই নিয়ে মেয়েকে টিপ্পনি কাটত। কতদিন বড় মেয়ে কান্না লুকিয়ে বাড়ি ফিরেছে তার ইয়ত্তা নেই। আর্থিক সচ্ছলতা না থাকলেও এই পরিবারের একটি জিনিসের অভাব ছিল না, সেটি হলো সঙ্গীত। খেয়ে না খেয়ে পরিবারের 3 সন্তানই গানের চর্চা করত। বড় মেয়েটি তখন কিছু কিছু মঞ্চ অনুষ্ঠানে গান গাইতে শুরু করে দিয়েছিল। সবাই তার গান শুনে বলতো, দেখো ঋষিকেশ, তোমার মেয়ে একদিন অনেক বড় সঙ্গীত শিল্পী হবে। এসব শুনে মনে মনে স্বপ্ন দেখতে থাকেন দরিদ্র পিতা। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে এরপর পরিবারটি চলে যায় দিল্লি। দিল্লি গিয়ে পরিবারটি আরো অভাবে পড়ল। বাধ্য হয়ে বড় 2 ভাই বোন দিল্লির পাড়ায় পাড়ায় জাগরণের গান গাইতে শুরু করলো। ছোট মেয়ের বয়স তখন 4। তখন সেও জাগরণের গানে যোগ দিল। সারা রাত জেগে জেগে 3 ভাই বোন গান গাইতো। গান গাইতে গাইতে দম ফুরিয়ে আসতো। ছোট্ট ফুসফুসে এত চাপ সইতে কষ্ট হলেও দমে যায়নি ছোট্ট সেই মেয়েটি। ভাই বোনের সাথে পাল্লা দিয়ে গান গাইতে লাগলো। এত কষ্ট করে গান গাওয়ার পরও ধন্যবাদটাও ঠিক মতো জুটত না। বড় মেয়েটির বয়স তখন 23। তখন হিন্দি ও তেলুগু ছবির বিখ্যাত সঙ্গীত পরিচালক সন্দীপ চৌতার নজরে আসেন তিনি। চলচ্চিত্রে প্রথম গান গেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বড় মেয়েটি। এরপর আর পরিবারটিকে পেছনে ফিরে তাকাতে হয়নি। পরিবারের একমাত্র ছেলেটিও সঙ্গীত পরিচালক হিসেবে বেশ নাম কুড়িয়ে ফেলেন। 2006 সালে সিঙ্গারা সমোসা বিক্রেতা বাবার ছোট্ট মেয়েটি সঙ্গীত ভিত্তিক রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণ করে। সেটা ছিল ওই অনুষ্ঠানের দ্বিতীয় আসর। মেয়েটির বয়স তখন সবে 17। মঞ্চে একের পর এক বিখ্যাত গান গেয়ে অবিকৃত সুরে তাক লাগিয়ে দেয় সেই ছোট মেয়েটি। দর্শকরা এই মেয়েকে ভারতে শাকিরা বলে ডাকতে শুরু করে। ইন্ডিয়ান আইডল তাকে অনেক বিখ্যাত সঙ্গীত পরিচালকের দৃষ্টিগোচর করে। 2009 সালে ব্লু ছবির থিম সংটি গাওয়ার মধ্য দিয়ে তার হিন্দি ছবিতে প্লেব্যাক সিঙ্গারের ক্যারিয়ার শুরু হয়। এরপর যা হয়েছে সে তো ইতিহাস। সিঙ্গারা সমোসা বিক্রেতা বাবার পুরো নাম ঋষিকেশ কাক্কর। তার স্ত্রীর নাম নীতি কাক্কর। বড় মেয়ে সোনু কাক্কর। তার প্রথম প্লেব্যাক দম নামের হিন্দি ছবিতে বাবুজি গানটি গেয়ে হিন্দি চলচ্চিত্রের দর্শক শ্রোতাদের মাত করে দেয়। একমাত্র ছেলে টনি কাক্কর বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী। তার সাম্প্রতিক কম্পোজকৃত ও ছোট বোনের সাথে গাওয়া মিলহ গানটি ইউটিউবে 12 কোটির অধিক বার দেখা হয়েছে। আর পরিবারের সবচেয়ে ছোট মেয়েটি সবচেয়ে বেশি সুনাম কুড়িয়ে এনেছে কাক্কর পরিবারের জন্য। ছোট মেয়েটির নাম নেহা কাক্কর। ভারতে বর্তমানে ফিমেল সিঙ্গার সেন্সেশন। 2006 সালে ইন্ডিয়ান আইডলের আসর থেকে দর্শকদের ভোটে ছিটকে পড়া এই সঙ্গীত শিল্পী ভারতের আর এক বিখ্যাত সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো সারেগামাপা চলতি সিজন 6 এর বিচারকের দায়িত্ব পালন করছে। সমোসা বিক্রেতা বাবা যে কিনা সন্তানদের দুবেলা খাবার জোগাড় করতে গিয়ে হিমশিম খেতেন, তার 3 সন্তানই এখন ভারত সহ বিশ্ব মাতাচ্ছে। এজন্য বলে মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।